আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? গায়ের উপরে উঠে পড়বেন না। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? প্রিয় দেশবাসী, আপনারা সকলে আমার স্বামী। আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনার পতনের পর বর্তমানে বেগম খালেদা জিয়ার অনেক বক্তব্যই টিকটকে ভাইরাল হয়েছে। অনেক টিকটকাররা বেগম খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য নিয়ে টিকটক তৈরি করেছে। আজকে আমরা দেখব বেগম খালেদা জিয়াকে নিয়ে তৈরি করা কিছু টিকটক ভিডিও। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। এ তো ফেল। ধুরো ভাই, কি যে কন। আপার অভিনয় তো অনেক ভালো হয়েছে, সমস্যা নাই আপা, আপনি এভাবেই এগিয়ে যান পাগলাগারদের দিকে। নেক্সট। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,35,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। আরে বিচারক ভাই, আপনি কি বলেন? আপার অভিনয় তো ফার্স্ট ক্লাস হয়েছে। আপার অভিনয়তে তো ঐশ্বরিয়া রায়ও ফেল। আপনি ঠিকঠাক মতো নাম্বারিং করেন, তা না হলে কিন্তু আপনার বিচারক থেকে বাদ দিয়ে দেওয়া হইবে, সাবধান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না, দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? সত্যি গোলাপি আপার অভিনয় অনেক চমৎকার হয়েছে। সেজন্য আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাচ্ছেন 1 মাস পাগলাগারদে বিনামূল্যে থাকার সুবিধা। নেক্সট। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না, এই আপুর মতো এত ভালো অভিনেত্রী থাকতে পরিমণি, শাবনূর, পূর্ণিমা এইসব অভিনেত্রীরা চান্স পায় কিভাবে আমি বুঝি না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নেক্সট। প্রিয় দেশবাসী, আপনারা সকলে আমার স্বামী জিয়াউর রহমানকে চেনেন। জিয়াউর রহমান সবাইকে বাঁশ দিয়েছেন ঘর করার জন্য। এই সরকার বিগত 15 বছরে আমাদের সকলের পিছনে ঢুকিয়েছে মামলা, জেল জরিমানা। ইনশাল্লাহ আমরা তা করব না। ভাই রে ভাই, এই আপার টিকটক দেখে আমি আসতে আসতে শেষ। আমার হাতে যদি নোবেল দেওয়ার ক্ষমতা থাকতো তাইলে এই আপার কপাল বরাবর আমি নোবেল ছুড়ে মারতাম। এক কথায় অসাধারণ। আচ্ছা। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম মজার মজার ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। সবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।